আপনারা দেখছেন SR24x7 নিউজ। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক মহিলার করা কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শনিবার সরসোনা থানায় ডেপুটেশন জমা দিল গোরক্ষক সেনা। সম্প্রতি প্রধানমন্ত্রীর ফেসবুক বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ওই মহিলা বিতর্কিত মন্তব্যটি করেন বলে অভিযোগ। সংগঠনের সভাপতি অভিজিৎ রায়ের নেতৃত্বে সদস্যরা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্ত মহিলাকে অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তারের তীব্র দাবিও জানান। গোরক্ষক সেনার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা রাষ্ট্রনায়কের বিরুদ্ধে এই ধরনের অশালীল আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ ও ভারতের ভাবমূর্তির সম্পূর্ণ পরিপন্থী। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবিতে তারা সরসোনা থানার পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত থানাতে একই দাবিতে এফআইআর দায়ের করার পরিকল্পনা গ্রহণ করেছেন। पहले आप लोग को एक वीडियो दिखा देते हैं। ये जो हमारा प्रदर्शन चल रहा था कॉकरोच जनता पार्टी का, वहां पर ये प्रदर्शन का नाम में देखिए क्या हो रहा था। अभी ये लड़की देश का प्रधानमंत्री को इतना गंदा शब्दों से गाली दे रहा है जो कतई हम लोग ये स्वीकार नहीं कर सकते हैं कि देश का प्रधानमंत्री को ऐसे कोई गाली दे। आज हम लोग पश्चिम बंगाल गौरक्षा सेना की तरफ से सरसोना थाना में आके एक कंप्लेन देके गए और ये कंप्लेन यहाँ पर रिसीव कर लिया है। हम पुलिस से अनुरोध करेंगे जल्द से जल्द इनके खिलाफ एफआईआर दर्ज करे और इनको दिल्ली से अरेस्ट करके कोलकाता लेके आए। और हम लोग पश्चिम बंगाल का 20 से 25 पुलिस स्टेशन में इस लड़की का खिलाफ एफआईआर दर्ज करवाएंगे ताकि लोगों को ये पता चले कि देश को प्रधानमंत्री को गाली देना इतना आसान चीज नहीं है। और ऐसा अगर चलता रहा तो कोई भी कुछ भी करते रहेगा। देश का प्रधानमंत्री, कोई स्टेट का मुख्यमंत्री ऐसे गंदा गाली कभी कोई नहीं दे सकता है। तो अन्याय के खिलाफ हमेशा हम लोग आवाज उठाते हैं और उठाते रहेंगे। मेरा नाम अभिजीत रॉय, पश्चिम बंगाल गौरक्षक सेना का मैं प्रेसिडेंट हूँ। কথা বলতে গেলে ছাত্র আন্দোলন নামে এটা একটা প্রহসন, জেহাদিদের একটা বড় শক্তি এটা একটা কাজ করেছে। এই মেয়েটি যে কাজটা করেছে সে হচ্ছে জেহাদি শক্তির প্রলোভিত কাজ। তো সুতরাং একে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করতেই হবে প্রশাসনকে। আপনারা সাংবাদিক, আপনাদের উপরে গতকালকেও কলকাতার উপরে যেভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ চালানো হয়েছে, তীব্র নিন্দা। এবং তার পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে 70 জনের নাম প্রকাশ করেছেন যারা এই কাজে লিপ্ত আছেন এবং 5-6 জনকে আইডেন্টিফাই করা গেছে, কেউ রাজাবাজার, কেউ খিদিরপুর, বিভিন্ন জায়গা থেকে। তাদের সাথে ছাত্র আন্দোলনের কোনো যোগ নেই। এই বিষয়টা এমন একটা বিষয় যেটা একটা ছাত্র আন্দোলনের নাম করে দেশের একটা শান্তি শৃঙ্খলাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বাম তথা সেকুলার যে একটা গোষ্ঠী আছে, টুকরে টুকরে গ্যাং, এদের দ্বারা। তো এদেরকে নিঃশেষ করতেই হবে, যেভাবেই হোক, সে প্রশাসনিক ভাবেই হোক আর আমাদের আন্দোলনের ভাবেই হোক বা বিভিন্ন যে আমরা সনাতনীরা, সনাতন ধর্মকে রক্ষা করতে হলে যদি আমরা নিজেদেরকে মনে করি সাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িক হবো। সুভাষিস কল, আমি একজন সনাতন কার্যকর্তা। আমি নিজে ভারতীয় মহিলা হয়ে আমার ধিক্কার লাগছে ওই মেয়েটির ওপর ধিক্কার লাগছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর ওপর এত বাজে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এত বাজে কিছু কথা বলেছে যে আমরা বাধ্য হয়ে আজকে এই থানা মানে সরসোনা থানা ছাড়াও বাকি আরো সব থানায় গিয়ে তার উপর এফআইআর করব। আর আমরা চাইছি খুব তাড়াতাড়ি ওই মেয়েটাকে অ্যারেস্ট করে কলকাতায় আনা হোক, কেননা আমাদের দেশের প্রধানমন্ত্রীর ওপর এত বাজে কথা বলাটা আমরা মেনে নিতে পারছি না। এক তো, দ্বিতীয়ত হচ্ছে মহিলাদের আমরা প্রত্যেকেই সবসময় সম্মান করে থাকি, যার জন্য আমাদের যে সিএম ছিলেন কলকাতার, উনি একজন মহিলা থাকা সত্ত্বেও কিন্তু আমরা কখনোই এত খারাপ কাজ করার পরেও ওনাকে কখনোই কোনো খারাপ কথা বা গালিগালাজ বা বাজে ভাষা আমরা বলিনি, কারণ আমাদের ভারতীয় সংবিধানে মেয়েদের এই সমস্ত কথা বলা, আমরা ভারতীয়রা নই, আমরা করতে পারি না এরকম। তো আমরা ওই মেয়েটির ওপর প্রচন্ড ভাবে ধিক্কার জানাচ্ছি। আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ,
পশ্চিমবঙ্গ গোরক্ষা সেনা থেকে আমি বলছি। पहली बात है कि वो एक औरत हो ही नहीं सकती है। एक औरत का जो गरिमा है, जो इज्जत है भारत में, हम भारतीय नारी जिन्हें बोला जाता है, वो भारतीय नारी का पहचान उसमें है ही नहीं। और दूसरी बात यह है कि ये लड़की जो भी है, जो सामने उसका हम लोग जो कंप्लेन की उसका मेरे पास कॉपी है, ये फोटो उस लड़की का। ये जो लड़की जो काम की है नरेंद्र मोदी जी के द्वारा जो उन्होंने प्रधानमंत्री का जो प्रतिष्ठा के ऊपर वो गाली दी है, हम बोल नहीं सकते हैं, ये बहुत ही गलत हुआ है। हम कंप्लेन कर रहे हैं, जैसे हमारे दादा अभिजीत रॉय जी बोले हैं कि हम लोग और थाना जाएंगे, जहां जहां होगा वहां जाएंगे, क्योंकि ये संविधान भी परमिशन नहीं देता इस चीज का। मेरा नाम चंद्रबली शाह, गौरव सेना वर्किंग प्रेसिडेंट।